তোমার যদি মমতা বন্দ্যোপাধ্যায় এসে বিজেপি সম্পর্কে দুটো খারাপ কথা বলে, এসআইআর কেন হবে প্রশ্ন তোলে মণ্ডপের মধ্যে ঠাকুরের সামনে, তাহলে অমিত শাহ এসে বলছে যে তৃণমূলকে এখানে হারাতে হবে 2026-এ। ফলে সজল ঘোষের মণ্ডপে এসে পরিষ্কার হারানোর ডাক দিয়েছে। বিশ্বনাথদার সমস্যাটা হচ্ছে বিশ্বনাথদা কখন কোন দিকে বা কখন কার পক্ষে কি কথা বলে এটা বোঝা বড় মুশকিল। সজল ঘোষ যদি এটাকে বিজেপির পুজো হিসেবে প্রতিষ্ঠা করে থাকতে পারে, বেশ করেছে। অপারেশন সিঁদুর যেটা সন্তোষ মিত্র স্কোয়ারে হয়েছে, সেখানে বেসিক্যালি তুমি দেখবে নরেন্দ্র মোদীর বক্তব্য স্থান পাচ্ছে, ভিডিওর মধ্যে নরেন্দ্র মোদীকে হাইলাইট করা হচ্ছে, হিরো হিসেবে হাইলাইট করা হচ্ছে। এত 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 খারাপ দিন আসেনি নরেন্দ্র মোদী, এত খারাপ দিন আসেনি। তৃণমূলের কাউন্টার হিসেবে যদি তুমি রাস্তার লেরি কুকুরদেরও ছবি দেখো, তাদের অপমান হয়। দলীয় নেতাদের ছবি মণ্ডপের মধ্যে টাঙিয়ে দেওয়া বা উদ্বোধক তাদেরকেই আনা, তৃণমূল কংগ্রেসের বা বিজেপি বা রাজনৈতিক নেতাদেরকে আনা এবং তাদেরকে দিয়ে তারা আবার দলীয় বক্তব্য রাখছেন উদ্বোধন করতে গিয়ে। এই ছবি কিন্তু অতীতে কখনো হয়নি। মণ্ডপের উদ্বোধনকে কেন্দ্র করে শাসক দলের বা বিরোধী দলের প্রচার, তোমার যদি মমতা বন্দ্যোপাধ্যায় এসে বিজেপি সম্পর্কে দুটো খারাপ কথা বলে, এসআইআর কেন হবে প্রশ্ন তোলে মণ্ডপের মধ্যে ঠাকুরের সামনে, তাহলে অমিত শাহ এসে বলছে যে তৃণমূলকে এখানে হারাতে হবে 2026-এ। ফলে সজল ঘোষের মণ্ডপে এসে পরিষ্কার হারানোর ডাক দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, ঠাকুরের সামনে উদ্বোধন করতে গিয়ে যেভাবে রাজনীতির আকচি মমতা বন্দ্যোপাধ্যায় বা বিজেপি নেতৃত্ব করছেন, এটা আমার মতে সার্বজনীন যে চরিত্র পুজোর, দুর্গাপুজোর বাঙালি সার্বজনীন চরিত্র দুর্গাপুজোকে কেন্দ্র করে, সেইটা কিন্তু হারাচ্ছে। দেখুন, কালো পোশাকটা একদম সিম্বলিক। তার কারণ হচ্ছে এই প্রতিবাদ যাত্রা, এটা বিসর্জন যাত্রা, তার সাথেও এটা সরকারকে বা এই প্রশাসনকে একটা বার্তা দেওয়া। এই যে দীর্ঘদিন ধরে এই গোটা পুজোটা চলাকালীন যেভাবে সজল ঘোষকে তথা এই সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটিকে যেভাবে হেনস্থা করেছে কলকাতা পুলিশ, যেভাবে সাধারণ মানুষকে হেনস্থা করেছে, ধরুন পুজো দেখতে আসছেন শিয়ালদা থেকে, এই কলেজ স্ট্রিট দিয়ে ঘুরিয়ে দিল। আমাকে বহু মানুষজন বলেছে আপনাদের বাপচোদ্দ পুরুষের ভাগ্য ভালো, এখান থেকে হাজরা মোড় দিয়ে ঘুরিয়ে দেয়নি। কারণ এদের যে অবস্থা তাই করতে পারে। এত বাধা বিপত্তি সহ বেশ কিছু মানুষজন তারপরেও বলেছে আমাদের যদি 10 কিলোমিটারও যদি ঘুরিয়ে আসতে হয় তাও আমরা এসে এই পুজো দেখব। এখন দেখো, সিঁদুরের প্রতি কারোর অ্যালার্জি থাকতে পারে, আমরা কি করবো? তাতে একটা কথা আছে না, তুঝকো মির্চি লাগি তো मैं क्या करूं। তোমার যদি লঙ্কায় ঝাল লাগে, লঙ্কা তো আর নিজের বৈশিষ্ট্য চেঞ্জ করতে পারবে না। সিঁদুরের প্রতি কারো অ্যালার্জি থেকে থাকে, অপারেশন সিঁদুরের প্রতি তো ভারতবর্ষের মানুষেরই ভালোবাসা শ্রদ্ধাটা কমে যাবে না? ভারত মাতা কি জয়ের প্রতি যদি কারো অ্যালার্জি থাকে, ভারতবর্ষের মানুষ কি সেটাকে ছুঁড়ে ফেলতে পারবে? মোদিজি বিশ্ব বরেণ্য নেতা, মোদিজির ছবি আছে বলে কারো অ্যালার্জি হতে পারে, তাতে কি এসে গেল? তো এই যে অসভ্যতাটা তারা গোটা পুজো চলাকালীন করেছে, এটা আজকে তার একটা প্রতিবাদ। সেখানেই সবাই হাঁটবে, বিরোধী দলের নেতাও আসছেন, সবাই থাকবেন আজকে। এই একটা বার্তা দেওয়া সরকারকে এবং মাকে বিশেষ করে বলা যে মা, তুমি যাচ্ছ, তুমি ওপরে, তুমি কৈলাসের উদ্দেশ্যে রওনা হচ্ছ, বাদ বাকি সবাইকে কনভিন্স করার দায়িত্ব তোমার, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাইকে কনভিন্স করার দায়িত্ব তোমার। আমরা এই শাসন ব্যবস্থাটা নিতে পারছি না, সিম্পলি নিতে পারছি না। মা, তুমি যখন পরের বার আসবে মর্তে, আমরা যেন একটা অন্য বাংলা তোমাকে দেখাতে পারি, আমরা যেন একটা অন্য রাজ্যত্ব তোমাকে দেখাতে পারি, আমরা যেন তোমাকে একটা সোনার বাংলা উপহার দিতে পারি। পুজো নিয়ে রাজনীতি করছেন আপনারা? বেশ করছি, যদি করে থাকি বেশ করছি। যদি ভারত মাতা কি জয় বলা রাজনীতি করা, বেশ করছি। যদি অপারেশন সিঁদুরের মাধ্যমে দেশের যারা হচ্ছে গিয়ে দেশ বিরোধী শক্তি যাদের, তাদেরকে গুলি করে মারা, সেটা যদি দেখানো যদি ভুল হয়ে থাকে, তাহলে বেশ করছি। যদি অপারেশন সিঁদুরের যদি লেজার এন্ড সাউন্ড, লাইট এন্ড সাউন্ড দেখানো হয়, এটা যদি আমরা পাবলিককে দেখিয়ে থাকি আর এটা যদি রাজনীতি হয়, বেশ করছি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন বাঁ হাতে ফুল ছড়াতেও অভ্যস্ত নই, এঁঠো চরণামিত খেয়ে মায়ের দিকে ছুঁড়ে ফেলাতেও অভ্যস্ত নই, আমরা দুর্গা মূর্তি ভাঙতেও অভ্যস্ত নই, আমরা প্যান্ডেলে ঢুকে দুর্গা মূর্তি ভেঙে দেবো বা প্যান্ডেলে ঢুকে আজানের সময়সূচি লাগাতেও অভ্যস্ত নই। ওগুলো যদি রাজনীতি না হয়, এগুলো যদি রাজনীতি হয়ে থাকে, যা করছি বেশ করছি, যার যা করার ক্ষমতা আছে করে নিচ্ছে। অপারেশন সিঁদুর যেটা সন্তোষ মিত্র স্কোয়ারে হয়েছে, সেখানে বেসিক্যালি তুমি দেখবে নরেন্দ্র মোদীর বক্তব্য স্থান পাচ্ছে, ভিডিওর মধ্যে নরেন্দ্র মোদীকে হাইলাইট করা হচ্ছে, হিরো হিসেবে হাইলাইট করা হচ্ছে।
ফলে তুমি এবং সেখানে ভারতীয় জাতীয়তাবাদের ভাবনা স্থান পাচ্ছে। আবার তৃণমূলের যদি থিমগুলো দেখো, বহু জায়গায় দেখবে বাঙালি অস্মিতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্যোমকেশ বক্সী কোথাও কোথাও মানে বাঙালির অনুশীলন সমিতি। এত 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 খারাপ দিন আসেনি নরেন্দ্র মোদী, এত খারাপ দিন আসেনি। তৃণমূলের কাউন্টার হিসাবে যদি তুমি রাস্তার লেডি কুকুরদেরও ছবি দেখো, তাদের অপমান হবে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার যখন বলে চিৎকার চেল্লামিল্লি করা, তখন সেটা কি? আমরা হিন্দু, আমরা গর্বিত হিন্দু। 100 বার বলবো জয় শ্রীরাম, 100 বার বলবো জয় মা দুর্গা, 100 বার বলবো জয় মা কালী, 100 বার বলবো জয় মহাদেব। বেশ করবো, এটা আমরা হিন্দু, এটা আমাদের অধিকার, আমরা বলবো। 70% পশ্চিমবঙ্গে 30% স্যাটিসফাই করার কাজ আমাদের নয়। আমরা 30% অপমান করার কথা বলছি না, কিন্তু 70% পশ্চিমবঙ্গে 30% ইগো স্যাটিসফাই করে চলতে হবে, এ দায়ভার আমাদের কাঁধে নেই। আমরা মনে করি বাংলায় সবাই থাকবে, বাংলায় সব ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষেরা থাকবে, কিন্তু যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ সেখানে তো হিন্দুদেরকে সম্মান দিয়ে চলতে হবে। হিন্দুদের পুজোয় আজানের নির্ঘণ্ট লাগিয়ে দিচ্ছে, একটা মসজিদে গিয়ে দুর্গাপুজোর নির্ঘণ্টটা কেউ লাগিয়ে দিয়ে আসতে পেরেছেন? দুর্গাপুজোর উদ্বোধনে মাথায় হিজাবের মতন করে কাপড় পরে মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন। সামনে ওই তোমার যে কোনো মুসলিম ধর্মাবলম্বী মানুষজনদের যে অনুষ্ঠানগুলো আসছে, একটা অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু বলবেন তো গলায় একটা ওই নামাবলী জড়িয়ে যেতে। মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করলাম, যদি হিম্মত থাকে আপনি যে মুসলমান ধর্মাবলম্বী মানুষজনদের যে অনুষ্ঠানগুলোতে যান, একটা নামাবলী গায়ে দিয়ে যাবেন। মানে দলীয় নেতাদের ছবি মণ্ডপের মধ্যে টাঙিয়ে দেওয়া বা মানে উদ্বোধক তাদেরকেই আনা, তৃণমূল কংগ্রেসের বা বিজেপি বা রাজনৈতিক নেতাদেরকে আনা, এবং তাদেরকে দিয়ে তারা আবার মানে দলীয় বক্তব্য রাখছেন উদ্বোধন করতে গিয়ে, এই ছবি কিন্তু অতীতে কখনো হয়নি। ফলে এটা কিন্তু একটা নতুন বিষয়, অভিনব বিষয়। ফলে আমি তোমায় বলছি, এটা বাঙালির জন্য কনসার্নেরও বিষয়। দেখো, রাজনীতি তো আমাদের মানে সমস্যার প্রধান কারণ। দেখুন, যারা বলছে যে রাজনীতি করছে, বিজেপির পুজোতে পরিণত করেছে, যারা বলছে তাদের উদ্দেশ্যে বলছি, বেশ করেছে। যদি করে থাকে বেশ করেছে। বিশ্বনাথদার সমস্যাটা হচ্ছে, বিশ্বনাথদা কখন কোন দিকে বা কখন কার পক্ষে কি কথা বলে এটা বোঝা বড় মুশকিল। সজল ঘোষ যদি এটাকে বিজেপির পুজো হিসেবে প্রতিষ্ঠা করে থাকতে পারে, বেশ করেছে। তোমার অরূপ বিশ্বাসের পুজো হলে অসুবিধা নেই, তোমার সুজিত বোসের পুজো হলে অসুবিধা নেই, সজল ঘোষের পুজো হলে অসুবিধা আছে? দুর্গাপুজোর আমরা কি করি? দুর্গাপুজোতে আমরা কি জানি? অসুর শক্তির বিনাশ, অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির উদয়। তো অমিত শাহ তো তাই কথা বলে গেছেন। তৃণমূলকে এই রাজ্য থেকে উৎখাত করা মানে তো অসুর শক্তি বা অশুভ শক্তির বিনাশের কথা বলেছে। এর মধ্যে ভুল কি বলেছেন? এটা কি দুর্গাপুজোর চিত্র? কোনটা দুর্গাপুজোর চিত্র? রাজনীতি করা দুর্গা ঠাকুরকে। এখন সমস্যা হচ্ছে তোমাদের চ্যানেলের ন্যারেটিভটা, সেটা হচ্ছে সম্পূর্ণ তোমাদের যেই চ্যানেলের ন্যারেটিভ বা যে বামপন্থী চিন্তা ভাবনায় তোমাদের চ্যানেলটা, আমি বলছি তোমাদের প্রশ্নের ন্যারেটিভটা যেদিকে, সমস্যাটা হচ্ছে এটাই, তোমরা ধর্ম এবং এই পুজো আর্চা, এই সেকুলারিজমের আফিমটা পশ্চিমবঙ্গের মানুষকে এতটাই দীর্ঘ 34 বছরের শাসনে এই ন্যারেটিভটা তোমরা খাইয়ে এসেছো, যাতে করে হিন্দুদেরকে যত রকম অপমান করা যায় সেটা সেকুলারিজমের পার্ট। কিন্তু হিন্দুরা যেই মুহূর্তে অপমানগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করা শুরু করবে, তখন ওটা হয়ে যাবে সাম্প্রদায়িকতার জায়গা। পুজোর নামে বিরোধীদের ছবি দিয়ে পোস্টার, যা করেছে বেশ করেছে, যা করেছে বেশ করেছে।